আজকের রেসিপি ঈদ স্পেশাল সেমুই। আমি কিভাবে সেমুই রান্না করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। অনেকে অনেক রকমভাবে সেমুই রান্না করে, আজ আমার ভার্সনটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর অন্যদিকে গ্যাসের ওপর বসিয়ে দেবো কড়াই। কড়াই গরম হয়ে এলেই কড়াইয়ে দিয়ে দেবো আমি ঘি। আজ পুরো রান্নাটি আমি ঘিতেই করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। ঘিটি গরম হয়ে এলেই আমি কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলি ঘিতে আমি ঢেলে দেব। আর একটু নাড়াচাড়া করেই যখন একটু রঙটা পাল্টে আসবে তখন আমি ড্রাই ফ্রুটসগুলি একটি প্লেটে সাইডে তুলে রাখবো। আমার বাড়িতে মিষ্টি সবাই খুব ভালোবাসে, তাই আমি অল্প অল্প করে মিষ্টি বানিয়ে রেখে দিই। আর ঈদ উপলক্ষে বাজারে অনেক ভালো ভালো সেমই উঠেছে, সেই জন্য ভাবলাম আজ সেমইটাই বানিয়ে নিই। আর ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করি। অনেকেই অনেক রকমভাবে সেমই বানায়, কিন্তু আজ আমি যেরকম দেখাচ্ছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা টেস্টই আলাদা হয়। এখানে ড্রাই ফ্রুটসগুলি ভাজা হয়ে গেছে। সেম কড়াইয়ের মধ্যে আমি এখন সেমইগুলি ভেজে রাখবো। আমি এখানে সরু সেমইটা নিয়েছি, আপনারা চাইলে মোটাটাও ইউজ করতে পারবেন। আর আমি এখানে কাঁচা সেমইটা নিয়েছি, দু রকম পাওয়া যায়, একটা ভাজা একটা কাঁচা। আপনারা যদি ভাজা সেমইটি ব্যবহার করছেন তাহলে এই পার্টটা স্কিপ করে যাবেন। আমারটা যেহেতু কাঁচা সেমই, সেই জন্য আমি এখানে ভেজে নিচ্ছি একটু ঘিয়ের মধ্যে। ঘিয়ের মধ্যে আমি সেমইটি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন দেখবেন সেমইটির রঙটি একটু চেঞ্জ হয়ে গেছে তখনই আপনারা এটা তুলে রাখবেন। আমি এখানে সেম কড়াই ব্যবহার করছি। ওই কড়াইয়ের মধ্যে আমি এখন ঢেলে দেব 500 ml দুধ। এখানে আপনারা গরম জলও ব্যবহার করতে পারবেন। আমি এই দুধটি দিচ্ছি শুধুমাত্র সেমইটি সেদ্ধ করার জন্য। আমার এই সেমইটি বানাতে লেগেছে 1 লিটার দুধ। এখানে 500 ml দিয়েছি আর 500 ml দুধ আছে। আমি যদি একবারই সবগুলো দিয়ে দিই সেমইটির সমস্ত দুধ টেনে নেবে, সেই জন্য আপনারা এখানে চাইলে জলও ব্যবহার করতে পারবেন। এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচটি দিয়ে দুধটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে এলাচের যে ফ্লেভারগুলি আছে দুধের মধ্যে সম্পূর্ণ চলে আসে। এখন এই স্টেজে আমি ঢেলে দিচ্ছি ভেজে রাখা সেমইগুলি। এখানে সেমইগুলি দিয়ে ভালোভাবে দুধের মধ্যে এটাকে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ পরে দেখবেন যে যত দুধ আছে কড়াইয়ে সমস্ত দুধ সেমইগুলি টেনে নিয়েছে, তখনই বুঝে যাবেন যে সেমইগুলি সেদ্ধ হয়ে গেছে। তো সেই স্টেজে আমি কড়াইটি গ্যাসের থেকে সরিয়ে নেব। আর অন্যদিকে আমি অন্য একটি পাত্রের মধ্যে 500 ml দুধ যে বাকি ছিল সেটা আমি ফুটিয়ে নেব। আর দুধটি যখন ফুটে আসবে ভালো করে তখন আমি এর মধ্যে ঢেলে দেবো চিনি। আমরা কিন্তু সেমইয়ের মধ্যে চিনি ব্যবহার করিনি এখন অবধি, তো এখন আমি এই দুধের মধ্যে চিনিটি ঢেলে দেবো। চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে গলে যায়। একটু নাড়াচাড়া করে দেখতে হবে, যখন মনে হবে চিনি গলে গেছে তখন আমাদের সে সেদ্ধ করা সেমইয়ের মধ্যে এই গরম দুধটি আমরা ঢেলে দেব। দুধটিকে সেমইয়ের মধ্যে ঢালার পরে শুধু হালকা হাতে আমরা এটাকে মিলিয়ে নেব। এই স্টেজে গ্যাসটি বন্ধ করে দেব, কেননা আমাদের এখানে সেমইটি সেদ্ধ করা আছে, ড্রাই ফ্রুটস ভাজা আছে, দুধও ফোটানো আছে, সেই কারণে এখানে গ্যাসের আর কোনো দরকার নেই। গ্যাসটি বন্ধ করে দেওয়াই ভালো। এখানে দুধের মধ্যে সেমইগুলিকে ভালোভাবে মিলিয়ে নিয়ে ভেজে রাখা যে ড্রাই ফ্রুটসগুলি ছিল সেটা এখানে ঢেলে দেব। এখানে আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, সেমই বেশি সেদ্ধ করতে যাবেন না। সেমই বেশি সেদ্ধ হয়ে গেলে পুরো গলে যায়। এখানে আমাদের সেমইটি রেডি হয়ে গেছে, তো আমি এখন এটাকে সার্ভ করে নেব। আর সার্ভ করে আমি উপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দেব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।